বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো পঞ্চম শ্রেণীর এই ৭৮ পৃষ্ঠা নিয়ে। চলো দেরি না করে আমার ভিডিওটি শুরু করা যাক। আমার অঙ্কটা সুন্দরভাবে দেখবেন তোমরা। আচ্ছা, ৯ নম্বর থেকে শুরু করে দিচ্ছি আমি এই অঙ্কগুলো। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে ৯-এর ১ ৯-এর ১ কী ছিল? 0.8 ভাগ হলো আমার সেই ২। হ্যাঁ, আচ্ছা একে কী লেখা যায়? এই দেখেন তোমরা এখানে দেখেন এই পয়েন্ট, এই 0 মানে 0.8 যে আছে এখানে লেখা যায় 8, এই দশমিক জন্য 1, এই 1 ঘরের জন্য একটা 0, এই যে ভাগ। হ্যাঁ, এই 2 কিন্তু আমাদের উপরের সংখ্যা, ঠিক আছে? আমরা এক কথা জানতে পারি যে এই 8, হ্যাঁ, এই 10, এটা গুণন যে দেয়, তাই এই উপরের 2 নিচে আসে, নিচের একটা 1 ছিল উপরে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি একে কাটাকাটি করবো এখন। কাটাকাটিটা করি। এই 4 দুগুণে হলো 8, তাহলে কত আসলো আমাদের? তাহলে আসলো আমাদের সেই 8, 4, এই যে 10। তাহলে এইখানে অঙ্কটা আমরা এইভাবে লিখতে পারি, যদি আমার একটা শূন্য থাকে তাহলে দশমিক 1 ঘর পরে আসে ভাগের সময়, ঠিক আছে? তাহলে লেখা যায় দশমিক হলো এই 4। এখানে ফাঁকা থাকে বিদায় আমরা অ্যান্সারে এইরকম করে দেবো, এইটাই সেই অ্যান্সার। ক্লিয়ার? এবার নাম্বার সেই 2 আমরা করব। 2 নাম্বারটা করব যে 1 দশমিক হলো 5 ভাগ হলো আমার সেই 5। তাহলে তখনকার মতো আমরা অঙ্কটা এইভাবেই করব। কীভাবে করব? যে 1, এই যে 5, এই দশমিকের জন্য 1 ঘরের জন্য 0, এই যে ভাগ, ঠিক আছে? 5। এবার আসেন সমান সমান আসতেছে কত? এই যে 15, নিচে হলো 10, এই গুণন এই ভাগ 5 মানে এটা উপর সংখ্যা, তার নিচে আসতেছে ও নিচের 1 উপরে যাবে, ঠিক আছে? এবার কাটাকাটি আবার করো। কাটাকাটিটা হলো এইরকমের, 3 5 হলো 15। তাহলে কত আসতেছে? 3-এর এই সেই 10। তাহলে আমরা যদি একে ভাগ করতে যাই, মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সরল অঙ্ক। এই যে একটা শূন্য আছে কি না, এই যে 3-এর এই দিকে একটা আমাদের দশমিকটা বসবে, ঠিক আছে? এখানে 2 ঘর হলে একটা শূন্য দিয়ে দশমিক বসাইতাম। এটাই বুঝতে হবে তোমাকে। এই যে একটা শূন্য আছে দেখি 3-এর, আমরা এই যে এইরকম লিখবো। তাহলে নিচে সামনে একটা কোনো না থাকা আমরা শূন্য না দিয়ে দিতে পারি, এটা এমনিতেই দেওয়া আর কি, এটা এল অ্যান্সার, মানে সৌন্দর্যের জন্য আর কি। তাহলে দশমিক আমার 3 অ্যান্সার। এবার আসেন পরের কাজে আমরা আসতেছি। আচ্ছা, জায়গাটা পার্টিশান করে নিই আমরা। এবার হলো তোমার 3 নম্বরটা করে দেবো। 3 নম্বরটা কী আছে? এই 4 দশমিক হলো 8 ভাগ হলো আমার হলো এই যে 8। কীভাবে লিখবো আমরা এখন? এই 4 8 মানে হলো এই দশমিক আর থাকবে না, তখন দশমিকের জন্য 1 ঘরের জন্য 0, এই ভাগ হলো তোমার 8, ঠিক আছে? তারপর আসেন 48, এই হলো 10, এই গুণন, তখন 8 নিচে আসতেছে, উপরে তোমার 1 চলে যাচ্ছে। আবার সেই কাটাকাটি, তাহলে 6 8 48 আসতেছে কত? 6 হলো 10, মানে 1 ঘরে আমার শূন্য আছে একটা, এই দশমিকের এই 6-এর পরে দশমিক দিতে হবে, মানে হলো এই যে এইটা, এই সেই অ্যান্সার, এইটাই মাথায় রাখবেন, ঠিক আছে? এবার আসেন পরের অঙ্ক আমরা যাচ্ছি। 3, এই যে 4 হলো কি? দেখেন আমরা কাজটা করি, এই 0.09 ভাগ হলো তোমার কত? 3। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে কি? তোমার সৃষ্টি করে মাথায় ব্যাংক। এখন এই যে আমার 0 যে তোমার বসান, এই যে 9, দেখেন তো 0 সামনে বসে কোনো লাভ হয় না? তারপর আমি তোমাদের সুবিধার্থে জন্য বসাই দিলাম এইভাবে আমি। এই দশমিকের জন্য 1, এই যে 2 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমার জন্য এই ভাগ হলো 3। আমরা সাজে নিলাম, এই যে আমরা শূন্যগুলো সামনে রাখলাম না, রাখি কোনো লাভ হবে না। এই যে 100 ভাগ, এই উপরের সংখ্যা নিয়ে নিচে যাবে, মানে ভাগকে যেন গুণ দেই, আমরা সবগুলোর ক্ষেত্রে ভাগকে যখন গুণ দেই তখন উপর সংখ্যা নিচে যাবে, নিচের সংখ্যা উপরে যাবে, এটা চিরন্তন সত্য। এই 1, তাহলে আমরা অঙ্কটা এইভাবে করবো এখন। 3 3 হলো 9, সেই হলো আমার 3 হলো সেই 100, অঙ্কের মধ্যে বানাবো আমরা সেই বাক্স। এবার আসেন 1 2, মানে হলো কি? এখানে একটা শূন্য দিয়ে ঘর বাড়াইতে হবে, মানে এটা খুবই অতি সহজ অঙ্ক। 1 2, তুমি 3 বসাইলা, এখানে শূন্য 2টা, তাহলে একটা ঘর নিতে হবে কি না? অবশ্যই নিতে হবে। তাহলে এইখানে দশমিক বসবে, তাহলে এটা কেমন দেখায়? এই জন্য এটা শূন্য আমরা দিলাম। এখন অ্যান্সারটা হলো আমার এই রকমের 0.03, এইটাই সেই অঙ্কের উত্তর। পরেরটায় আমরা আসি। এবার আসেন আমরা সেই কাঙ্ক্ষিত 5 নম্বরটা করতে যাচ্ছি। 5 5 5 5 হেসে খেলে নাচ। 0.2, মানে 0 এটা হলো 28 ভাগ হলো আমার সেই 4, ঠিক আছে? এই যে আমার লেখি 28, এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 0, এই ভাগ হলো আমার 4। এবার দেখেন আমরা 28কে যদি সামনে শূন্য রাখি, কোনো অঙ্কেই হয় না, এটা দরকারই হয় না। এই যে আমাদের ভাগকে যদি গুণন দেই, তাহলে উপরে 4 নিচে আসে, নিচের 1 উপরে যায়, এটাই শুধু মাথায় রাখতে হবে। এই যে 4 7 হলো 28,
4 7 28, তাহলে হলো 7 বাই হলো সে আমার 100। এখন দেখেন অঙ্ক কী হয়ে বানা যায়, এই 2 শূন্য 7 কেউ রাখছেন, এই 7 এক ঘর, একটা শূন্য নিলে 2 ঘর, এই যে 2 শূন্য আছে, এই যে 2 ঘর, এই যে এখানে। তাহলে অ্যান্সার লেখেন, অ্যান্সারটা হলো 0.07, এইটাই সেই অঙ্কের উত্তর। আচ্ছা, এবার আমরা সেই পরটাতে আসি। আচ্ছা, সেই 6 নম্বরে আমরা আসলাম। 6 হলো এই রকমের যে দশমিক হলো 4 5 আর ভাগ হলো এই 5। এখন লেখেন এই 0 4 5, এই যে দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 2 শূন্য, এই ভাগ হলো সেই 5। ঠিক আছে, সামনাসামনি লেখেন এই 4 5, নিচে হলো সেই 100, এই যে গুণন দাও ওর উপরের 5 নিচে আসতেছে, নিচে রাখ উপরে যাচ্ছে, উল্টে যায়, উল্টে যায়। এবার আসেন এই 5 না হলো 45, আসতেছে কত আমার, আসতেছে 9 বাই হলো সেই 100, অঙ্কের বানার বাক্স 1 2। এই 9 তুমি লেখলা, 9 এক ঘর পাইলে, এখানে 2টা শূন্য, কিন্তু এই জন্য 8টা শূন্য দাও, তাহলে 2 ঘর মিলে গেল, এই দশমিক। অ্যান্সার লেখো ওই তোমার 0.09। মানে এই যে দশমিকের সামনে একটা শূন্য আমরা একটা আদর করে দেই, কেননা তা না হলে এটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়। এবার পরের কাছে আসেন, পরেরটা হলো এরকমের। এবার 6 গেল, এবার 7-এ আসলাম। 7 কি বলে, 7 এবার হলো 0.0, হ্যাঁ 56 ভাগ হলো আমার সেই 7। এবার আসেন 0 0 5 6, এই দশমিকের জন্য 1, এইবার আসেন 3 ঘরের জন্য 0 1 2 3, এই 3টা শূন্য, ভাগ হলো আমার সেই 7। এবার আসেন এই 56, নিচে হলো তোমার 1000, ভাগ হলো সেই 7। এবার উল্টে দাও, এই যে 56 1000, এই যে উপরের 7 নিচে আসতেছে, নিচের উপরে যাচ্ছে, এখানে আর বলার কিচ্ছুই নাই। 7 8 হলো 56, এই যে 8, নিচে হলো সেই 100, অঙ্কের বানান সেই এখন বাক্স 1 2 3। এই 8টা তুমি লিখলা 1 2 3, তাহলে একটা ঘর তুমি পাইলা, আর 2টা ঘর কে দেবে বাবা, 1 2 3। এখন 1 2 3, এই 0.08টা আমরা দশমিক লিখলাম। এখন এটাকে আমরা ভালো রাখার জন্য একটা সামনে শূন্য দিয়ে, এই যে এইটা সেই আমার অ্যান্সার, এইটাই সেই আমার অ্যান্সার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে হলো ব্যাংক, মাথায় সেটি করে তোমার ব্যাংক। এবার আসতেছে আমার সেই 7 চলে গেল, এবার সেই 8, কাঙ্ক্ষিত সেই 8 নম্বর আমরা যাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে সেই এই ডাল আর ভাত, যদি দেন মুখে যাবে তোমার একবার পেটে। এই যে 0.072 ভাগ হলো সেই আমার 9। এবার আসেন অঙ্কের করবার জয়, মানে হলো 0.072। এটা আমরা লিখলাম, কেন লিখলাম, ওই দশমিকের জন্য 1 2 3 ঘরের জন্য 3টা শূন্য, 1 2 3 ভাগ হলো সেই 9। এবার আসেন এই 72, নিচে হলো সমান কত, ওই যে শূন্যগুলোর দাম নাই, শূন্য সামনে শূন্য কোনো দাম থাকে না, তাহলে 9, এই 72, নিচে হলো তোমার 1000, উল্টে দাও, এই যে আমাদের উল্টে মামার মধ্যে উল্টে চলে গেল, এই যে 9 উপরের সঙ্গে নিচে আসলো, উপরে গেল তোমার 1। এবার হলো তোমার 8 9 হলো সেই 72, আসলো কত 8 বাই তোমার আসলো কত 1000, এই যে 1000। হ্যাঁ, এবার আসেন অঙ্কটাকে আমরা সেভাবে সোজা সাপটাভাবে করবো। এই যে আসতেছে কত 1 2 3, মানে 8 তুমি লেখলা 1 2 3, এই 2 এই 3, দেখো তো 1 2 3 1 2 3, এই দশমিক দাও। এখন অ্যান্সার লেখো, অ্যান্সারটা এলো এই রকমের যে এই 0.008। এইটাই সে অঙ্কের একটা আসল চেহারা। এবার সে আমরা কাঙ্ক্ষিত 10-এর কাছে যাই। 10 বাবু কি বলছে আমরা একটু ভালো করে দেখি। 10-এর এই অঙ্কগুলো তোমরা একটু দেখো আগে। এই যে সে আমার 10, 10 ভালো করে অঙ্কগুলো আমার দেখবেন, তাহলে অঙ্কটা আমার 10-এর মধ্যে যাই আর কী হয়। 10-এ বলছে কি, এই 3 ভাগ হলো সে আমার হলো 5। তাহলে এই অঙ্ক যে আমার করার কোনো বুদ্ধি নেই, আছে কি নাই, তাহলে তুমি 5 নাও, 5 দিয়ে এই 3 দাও, তাহলে একটা দশমিক দিয়ে একটা কী নাও, শূন্য নাও। ঠিক আছে, তাহলে এখন কি করবা, কোনো তো বুদ্ধি অবশ্যই আছে, দশমিক দিয়ে শূন্য দাও, তাহলে 5 6 হলো 30, মানে এই অঙ্ক একটা ডাল ভাত। তাহলে অ্যান্সারটা দাও 0. এই মানে 0.06, এইটাই সে অঙ্কের হলো একটা খেলা, অঙ্কের জয় যাকে বলা হয়। তাহলে এইটাই অ্যান্সার। এর পরেরটাতে আমরা সেই আসি। এবার ঘরটাকে আমরা একটা পাকাপোক্ত করে নিই আগে। 10-এর কী ছিল আমাদের ব্যাপারে, এটা 10-এর ছিল সেই 1, 10-এর সেল 1। এবার 10-এর কী হলো, এবার হলো 2। বারবার তোমরা এই 2 লিখবো না, একবার লিখলেই হয়ে যাবে, আমরা পরের বার এমনিতে বসবো। আচ্ছা, তাহলে কী ছিল আমরা অঙ্ক 10-এর এই 2 ভাগ হলো সেই আমার 4। অঙ্কটা কীভাবে করবো, এখন এই 4 দিয়ে যে আমরা 2কে ভাগ করতে যাই, তাহলে দশমিক দিয়ে শূন্য পাই, তাহলে 4 5 হলে 20। ঠিক আছে, দেখেন 0.5, এটাই সেই অ্যান্সার। ঠিক আছে, তারপর আমরা আসি পরের অঙ্কে, আমরা আসি কী হলো 3 নম্বর।
তিন 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 শুরু হলো 3 অঙ্কের। আচ্ছা 3 বলছে কি 0.2 ভাগ হলো সেই 5। অঙ্ক মানে কি সেই অঙ্ক। এই শূন্যটাকে আমি যে রাখি কোনো লাভ তো নাই। এখন এই দশমিক স্থানের 1, এই 1 ঘরের জন্য 0, তার উপরে আমি তো অঙ্ক দিলাম তোমাদের জন্য। এইবার আসেন 2, এই 10, এই ঘর মানে গুণ ভাগটায় গুণ দাও, তখন উপরের 5 নিচে আসে, নিচের 1 উপরে যায়। এই তো সেই অঙ্কের খেলা। কি হলো তখন দেখা গেল কি এখানে 5 10 হলো সেই 50, ঠিক আছে, উপরে হলো আমার সেই 2। তাহলে এখানে যে অঙ্কটা আমি করতে যাচ্ছি সেই অঙ্কটার করার একটা কৌশল আছে, কৌশলটাকে তোমার অবলম্বন করতে হবে যাতে যেন তুমি বুঝতে পারেন। এখন দেখেন আমার নিচে হলো সেই 50, উপরে হলো 2, এই ভাগটা আমরা এইভাবে করবো কি না, এই দশমিক দিয়ে একটা আমরা কী নিলাম, শূন্য নিলাম। নেওয়া যায়? অবশ্যই যায়, কারণ অঙ্কের পরিস্থিতি ছিল। তাহলে আমরা এই যে 20 আছে, এটা 50, এটা 50 বড় না 20 বড়? তাহলে 20 ছোটো, 50 বড়। তাহলে আমাদের কোনো সংখ্যাকে দিয়ে ভাগ যায় না, তখন শূন্য দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এই 0 0 নামলো কত, এই 20, এই দশমিক যেটা 0, তাহলে কি আসতেছে 4 4 50 হলো 200। তাহলে এখন হলো সেই অঙ্কর উত্তর হলো এই যে তোমার 0.04, এইটাই সেই আনসার। আর কোনো এখানে কিছুই নাই। তারপর পরে অঙ্ক আমরা আসি, যেটা গেল 3। এবার আমরা 4 করবো আমরা এখন। এবার 4 করতেছি আমরা, সেই 4 কত, 10-এর 4, এই 0.2, এই যে ভাগ হলো 4। এবার আসেন এই 2, তাই না, এই দশমিক এখানে 1, ঠিক আছে, এই শূন্য যেন বসাইও, তাহলে মানে সুবিধা, অঙ্কের সুবিধার্থে 1 ঘরের জন্য একটা শূন্য, ঠিক আছে, 1 ঘরের জন্য ভাগ হলো সেই 4 সমান সমান 2, নিচে হলো সেই আমার 10, এই যে উল্টে দাও 4 নিচে, উপরে গেলো তোমার 1, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করার চেষ্টা করি, এই যে 2 দুগুণে 4 আসতেছে কত, 10 দুগুণে 20, মানে উপরে কোনো নাই 1। তাহলে এবার আসেন 1 তুমি লিখলা, ভালো কথা। এবার দেখো দশমিক দিয়ে শূন্য নাও, ঠিক আছে। এবার তুমি এই 10 বড় না 20 বড়, তাহলে নিশ্চয়ই হলো 20 বড়। তাহলে তো আর কোনো সংখ্যাকে দিয়ে যা ভাগ করা যায় না, দিলে তো বেশি হয়ে যায়, তাহলে আমরা শূন্য দিয়ে ভাগ দেবো। এই অঙ্ক শূন্য, ঠিক আছে, অঙ্ক এই যে শূন্য দিয়ে দিলাম, তাহলে শূন্য দিলে এই 0 0 নাম হলো 1, 0, এই যে 1, এই দশমিক জনটা আবার 0, তাহলে 5 করে হলো 100। এই হলো অঙ্কের বাক্স। তাহলে অ্যান্সার লেখো, অ্যান্সার হলো সময় হলো কত, 0.05। আমরা ওই যে ফাঁকা আমার দশমিকেরও সামনে একটা শূন্য দিলে খুব ভালো লাগে, এই জন্য আমরা অঙ্কটাকে এইভাবে লেখার চেষ্টা করি, ঠিক আছে। এবার আসেন 4 গেলো, এবার 5 হলো কি 0.3 ভাগ হলো সেই আমার হলো 6। তাহলে অঙ্কের হবে এবার তোমার জয়। তাহলে এই লেখো 0, এই 3, এই দশমিকের জন্য 1 ঘরের জন্য 0, ভাগ হলো আমার সেই 6। অঙ্কের তোমরা করো জয়। এইবার 3, এই যে 10, এই গুণন ও নিচে, ও মানে উপরে 6 নিচে আছে, নিচের 1 উপরে যায়। এবার দেখেন কীভাবে অঙ্ক কথা কয়। তাহলে 3 দুগুণ হলো 6, তাহলে আমরা পাইলাম কত, পাইলাম আমরা কত, যে এই 10 দুগুণ হলো 20, উপরে হলো 1। এখন ভাগ করো 1কে, 1কে কি আর ভাগ করা যায়? যায় না। এখন দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে এই শূন্য দিয়ে ভাগ দাও, শূন্য দিয়ে ভাগ দিলে এই শূন্যকে 0, 2 0 0, এই যে শূন্য নামতেছে 1, তাহলে এই দশমিক আবার একটা শূন্য, তাহলে আস্তে আস্তে কত 5 করে হলো 100, এই যে চলে গেল। তাহলে অ্যান্সার হলো আমার কত, অ্যান্সার হলো আমার এই 0.05, এইটাই সেই অ্যান্সার। আমরা পরের অঙ্ক আমরা উপরে উঠাবো এবার। পরের অঙ্ক আমরা উপরে উঠাবো, দেখি কীভাবে করা যায়। 5 চলে গেল। এবার সেই আমার কাঙ্ক্ষিত হলো সেই 6, 6 6 6, অঙ্কের নাই কোনো তোমার ভয়। এই ভাগ হলো আমার 4। এবার দেখেন এই 2 0, এই যে এই দশমিক জনের 1, এই 2 ঘরের জন্য 2 শূন্য, ভাগ হলো সময় 4। এবার আসেন 2, এই নিচে হলো তোমার 100, ভাগকে তুমি উল্টাই দাও, উল্টাই দিলে কী হবে, নিচের নিচের সংখ্যা উপরে যাবে, এই যে 4 উপরে গেলো 1, মানে নিচে একটা 1 ছিল। তাহলে এবার লেখেন কীভাবে লিখবো, 2 দুগুণ হলো 4, তাহলে আসলো কত, এখানে 200, উপরে হলো 1। তাহলে আমরা ভাগ করবো এবার। একক কি ভাগ দেওয়া যায়? যায় না। এই দশমিক দিয়ে আমরা শূন্য নিলাম, এই শূন্য দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে এই দেখেন 3টা শূন্য বসে, তাহলে এই শূন্য, এই যে 1, তাই দশমিকের জন্য একটা, এটা আমার সেই শূন্য, আবার একটা শূন্য দাও, তাহলে এই যে যেহেতু আমাদের 100 ছোটো, 200 বড়, অর্থাৎ শূন্য দিয়ে ভাগ দিতে হবে। এই শূন্যকে 0, এই শূন্যকে 0, এই শূন্যকে 0, অঙ্ক হলো তোমার জন্য 1, এই 0, এই 0, 1, এই দশমিকের জন্য আবার শূন্য বসান, তাহলে 5, এই যে 5 দুগুণে হলো সেই 10, মানে 1000। তাহলে অ্যান্সার আমরা অলরেডি কি সুন্দরভাবে পেয়ে গেলাম কি না দেখেন তো, 0.005, এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, কত সুন্দর অঙ্ক, মানে মাথায় সিচি করে তোমার ব্যাঙ্ক। এবার সেই 7 বলছে কি, 7 বলছে 0
0.03 সেই হলো ভাগ 5। এবার দেখেন 0.03 এই যে 0.1 এই 2 ঘরের জন্য 0 ভাগ হলো সেই 5। এবার দেখেন 3 নিচে হলো 100 ভাগ, মানে এখানে তুমি করো একবারে দেও, গুণ দাও, ভাগে গুণ দিলে নিচের সংখ্যা উপরের সংখ্যা নিচে আসে, উপরের সংখ্যা নিচে আসে, নিচের সংখ্যা উপরে যায়। তাহলে এবার দেখেন, তাহলে এখানে হলো কত, এখানে হলো তোমার 500, ঠিক আছে, উপরে হলো তোমার হলো 3। তাহলে এখন কী হয়, আমরা ভাগ করতে পারি 3কে। এইবার দেখেন তাহলে 0.0 এবার আসলো কত, যে এই 0 দাও, 0 দিয়ে ভাগ দিলে এই যে আমার 3টা 0। তাহলে এবার আসেন এই যে 0 নামলো, 3 নামলো, এই দশমিক জন্য আবার 0, ঠিক আছে। তাহলে 5 6 এই যে 5 6 30। আচ্ছা, এই যে 6 0 0 এই তারপর হলো আমরা আবার কি করব, এই 0 দিয়ে দেবো ভাগ, কেননা 0 ছাড়া হবে না, এই 0কে 0 এই 0কে 0, ঠিক আছে। তারপর হলো এই 5 0 0 এবার নামলো এই 0 0 এই 3, এবার দশমিকের জন্য আবার 0 নামলো। তাহলে কি হলো, যে 5 6 30, এই যে 5 6 হলো 30, তাহলে এই 2 0। তাহলে অলরেডি অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে অঙ্কটা আমরা অ্যান্সার লিখতে পারি যে 0.006, এইটাই সেই অ্যান্সার। তাহলে পরের অঙ্ক আমরা আসি। এবার হলো সেই 8 নম্বর। আচ্ছা, 8 বলছে কি, যে 0.04 এই যে ভাগ হলো তোমার 8। এবার আসেন এই 0.04 এই দশমিক জন্য 1 এই 2 ঘরের জন্য 0 ভাগ হলো তোমার 8। এবার আসেন এই 4 ইনিশিয়াল 100 এই গুণন দাও, এই যে 8 মানে উপর সংখ্যা নিচে আসলো, নিচের সংখ্যা এই উপরে যাবে 1। তাহলে আবার কাটাকাটি করি আমরা, যে 4 2 8, তাহলে হলো কত, এই 200 নিচে উপরে হলো 1। তাহলে 1 নেও, দশমিক দিয়ে 0, ঠিক আছে। 0 যখন হয়ে গেল তখন কি হলো, এই 0 দিয়ে আবার ভাগ দেবো আমরা, এই 0কে 0 এই 0কে 0 এই 2 0কে 0 বিয়োগ করো, 1 0 এই যে 1 এই সেই 1 নামলো, এই আবার দশমিক জন্য আবার একটা 0। তাহলে এবার এটা 100 এটা হলো 200, তাহলে ভাগ তো যায় না, আবার 0 দাও, 0 দিলে কি এই 2 0 0 এই 0কে 0 এই 1 এই 0কে 0 এই 0কে 0 এই 2 0 0 নামলো কত, এই 0 0 1 এই দশমিক জন্য আবার 0। তাহলে এবার 5 2 10, 5 2 হলো সেই 10। এবার এই যে 1000 হলো, ঠিক না, এই যে 5 0 0 এই 5 0 0, এই 5 2 10। এবার অঙ্ক আমাদের মিলে গেল। তাহলে অ্যান্সার লেখেন 0.005, এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক খুবই ভালো। আচ্ছা, আমাদের এই অঙ্ক চলে গেল। তাহলে আমরা অলরেডি সেই কাঙ্ক্ষিত 10-এর অঙ্ক আমার মনে হয় শেষ করে ফেললাম, এই যে অলরেডি শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা আবার আসতেছি সেই 11। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার চলে যাচ্ছি সেই 11 নম্বর অঙ্কটা আমরা এখন সুন্দরভাবে করে দেই। 11 বলছে কি, যে এটাও সেই ভাগ করো, 8.5 এই ভাগ হলো সে 5। এবার তখনকার মতো এই 8 5 এই 1 ঘর দশমিকের জন্য 1 ঘরের জন্য সেই হলো 0, এই ভাগ হলো তোমার হলো সেই এই যে 5। এবার আসেন যে আমার এই 85 এই নিচে হলো 10 এই গুণন 5 নিচে আসতেছে, এই উপরে হলো সেই 1। তাহলে আমরা কাটাকাটি কীভাবে করবো, সুন্দরভাবে তোমার দেখো, 5 17 হলো সেই 85 17, তাহলে উপরে হলো 17 নিচে হলো 10, কীভাবে আমরা ভাগ করব, এই একটা 0 আছে দশমিকের এই জায়গায় বসবে, এই দশমিক এইভাবে বসাইলো, এই যে, ঠিক আছে, এইটাই সেই অ্যান্সার। এবার আসলো 11 কত করলাম আমরা এখানে, 11 সে আমরা করলাম হলো 1, 11 সেই 1 করলাম। এখন 11 সে আমাদের হলো এবার 2, ঠিক আছে। আমরা 11 2 নম্বরটা আমরা করি, তাহলে আসতেছে কত, এই যে 9.8 ভাগ হলো তোমার 7। এবার আসেন 9 8 এই দশমিকের জন্য 1 ঘরের জন্য 0 ভাগ হলো 7, এই যে 98 এই 10 এই গুণন এই 7 নিচে আসলো উপরে 1। তাহলে আমরা এটা ভাগ করি পাইলাম কত, যে 14, এই যে 14 মানে হলো 4 7 28 হাতে হলো আমার কত, 2, 7কে 7 আর 2 9, তাহলে আমরা পাইলাম কত, উপরে হলো 14 নিচে হলো সেই 10, ওই যে একটা 0 আছে এই যে এখানে দশমিক বসে, তাহলে 1.4, এইটাই সেই আনসার। এবার 3 নম্বর 3 করব। 3 হলো কি, যে 2.34 ভাগ হলো সেই 3। তাহলে অঙ্কটা আমরা করি ভালো করি, তাহলে 2 এই 3 4, এবার দেখেন দশমিক 1 এই 2 ঘরের জন্য 2 0 এই ভাগ হলো সমান 3, তাহলে লেখো 2 3 4 নিচে হলো 100 ভাগ এই 3 তখন নিচে আসে, উপরে যা তোমার 1। তাহলে এবার কাটাকাটি করি, আগে কাটাকাটি করলে কত আসে এখানে, যে দেখার চেষ্টা করো, এই 3 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে আসে তোমার হলো 78, তাহলে আসতে উপরে হলো 78 নিচে হলো তোমার 100, তাহলে এই 2 0, তাহলে এই দশমিক এখানে বসে, কেন,
1 2 এই 7 8 তোমরা আগে লেখো, লেখার পর দশমিক দাও, এই যে একটা শূন্য দেবেন। কেন এইটা সামনে না থাকলে কেমন যেন মনে হয়, এই 7 8 এটাই সেই আনসার। হ্যাঁ, এবার হচ্ছে এই 4 নম্বর। 4 কি বলছে, 4.34 8, 4 তো না 8, ভাগ হলো সমান 6। এবার আসেন আমরা কীভাবে আমরা করবো, এই যে 4 এই 3 এই 8, এই দশমিক জন্য 1, 2 ঘরের জন্য 2 শূন্য, এই ভাগ হলো সেই 6। এবার আসেন তাহলে 4 3 8, এই যে 100, এই যে আমার গুণন দাও, হ্যাঁ, নিচে 6 আসে উপরে 1 যায়। সেই অঙ্ক আমরা করবো যে এখানে কাটাকাটি করবো। এখন কাটাকাটি করলে 6 যদি ভাগ করে তাহলে 73 আসে এখানে, তাহলে 73 তোমরা লেখো, নিচে হলো 100 লেখো। ঠিক আছে, এটা কীভাবে করবো এখন, এই 2 শূন্য, তাহলে 1 2 1 2, তাহলে এই যে 7 3, এইটা অ্যান্সার লিখবেন কীভাবে, যে হলো এই 0.73, এইটাই সেই অ্যান্সার। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট, মানে এটাই সেই অ্যান্সার 0.73। আচ্ছা এবার আসেন তারপরে পরের অঙ্কতে আমরা যাই। এবার 4 করে ফেললাম, এবার সেই 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বর দেখি 2.316 ভাগ হলো তোমার হলো 3। এবার আসেন 2 3 1 6, এই দশমিকের জন্য 1, এই 3 ঘরের জন্য 3টে শূন্য, ভাগ হলো আমার 3। এবার আসেন 2 3 1 6, এই যে 1 3টে শূন্য, গুণন নিচে হলো 3 ওপরে হলো 1। আচ্ছা তাহলে আমরা কাটাকাটি করি, যদি কাটাকাটি করলে আমার সেই আসে কি, যে এটা কাটেন তাহলে আসেছিল কত তোমার এখানে 7 7 2। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অঙ্ক করি যে তাহলে 7 7 2, নিচে হলো আমার 1000। ঠিক আছে, এবার 1 2 3 1 2 3, তাহলে আমরা কি পেলাম, এই দশমিক আমার এই এখানে দিয়ে 7 7 2, এই অ্যান্সার লেখো 0.772, এইটাই সেই অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এবার কত গেল, 5 গেল। এবার সেই 6 নম্বরে আসেন। 6 বলছে কি 4.218 ভাগ হলো সমান 6। এবার দেখেন 4 এই 2 1 8, এই দশমিক জন্য 1, এই 3 ঘরের জন্য 3টে শূন্য, ভাগ হলো সমান 6। তাহলে এখন তোমরা উপরে উঠান, উপরে কী হয়ে উঠাবেন এখন সেইটাই বুদ্ধি করে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে আসতেছে কত আমাদের 4 2, হ্যাঁ 1 8, নিচে হলো তোমার 1000, হ্যাঁ, গুণন হলো এই 6, উপরে নিচে আসতেছে এখন উপরে হলো 1। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসে আমরা সেটাই দেখি। তাহলে এইটা এই আমাদের যদি কাটাকাটি করি 6, এইটা দিয়ে কাটাকাটি করলে হলো আমার 703। ঠিক আছে, তাহলে লেখো 703, এই যে তোমার 1000। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো 1 2 3 1 2 3, তাহলে এই 0.703। এখন অ্যান্সার লেখো যে 0.700 হলো 3। এই ছিল অঙ্কের ভাষা এবং কথা। আচ্ছা এটাই গেল 6 গেল। এবার 7-এ আসেন। 7 কী বলে, 7 কী বলে, এই দেখেন 4 0, তারপরে 0 6 5, এই ভাগ হলো আমার সেই 5, কাঙ্ক্ষিত 5। আচ্ছা তাহলে এবার আসেন এই 4 0 0 6 5, হ্যাঁ, এই দশমিক জন্য 1 1 2 3, 3টে শূন্য বসান, এই ভাগ হলো আমার 5। এবার আসেন 4 0 0 6 5, 1000, এই যে ভাগ দাও, নিচে 5 উপরে হলো 1, উপর সমান নিচে আসতেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করি দেখি কি আসে আমাদের, এই কাটো, তাহলে এখানে আসতেছে তোমার 8 0 1 3, তাহলে আসতেছে কত 8 0 1 3, নিচে আসতেছে তোমার 1 0 0 0। তাহলে এবার অঙ্ক তোমার জন্য 1 2 3, তাহলে 1 2 3, তাহলে এই 8.013, এই যে হলো অ্যান্সার 8.013, এইটাই সেই অ্যান্সার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো খুবই ভালো। এবার আসেন 8-এ, তেমন 8 করলে আমাদের 11 নম্বর হয়ে যাবে। তাহলে 11 হলো সেই 8। ঠিক আছে, 8 মানে 8, ভালো হওয়ার পার্ট। তাহলে লেখেন 5 2 দশমিক হলো 1 8 4, সেই ভাগ হলো আমার 4। হ্যাঁ, এবার দেখেন 52, তাহলে 1 8 4, ঠিক আছে, 52 1 8 4, তাহলে দশমিক জন্য 1, 3 ঘরের জন্য 3টা শূন্য, এই ভাগ হলো সমান 4, সমান সমান লেখো। হ্যাঁ, 5 2 1 8 4, নিচে আছে 1 0 0 0, এই যে আমরা ভাগটা গুণন দেই, উপরে 4 নিচে আসে, নিচের 1 উপরে যায়। তাহলে আবার কাটাকাটি করবেন না, তাহলে কাটাকাটি না করলে তো অঙ্ক পাবেন না। তাহলে 8 4 দিয়ে কাটতেছি আমরা, এই 4 দিয়ে যখন কাটবো তখন আসবে কত 1 3 0 4 6,
তাহলে লেখো 13046 নিচে হলো তোমার এই যে 1000, ঠিক আছে। তাহলে আমার কাটাকাটি করো এখন, কাটাকাটিটা এইরকম হলো 1 2 3 1 2 3, তাহলে সমান সমান 13.046, ঠিক আছে। এইটাই সে আমার সেই অ্যান্সার। তাহলে অলরেডি আমরা কি করলাম, যে 11-র 8 নম্বরটা সেটাও করা শেষ করলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।